হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শপিং করতে গেলাম যমুনা ফিউচার পার্কে। সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে হচ্ছে আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম সবাই মিলে। তো এইখানে হচ্ছে আনায়া লিফটের সামনের দিকে চলে গিয়েছিল, তো যদি পড়ে যায় এই জন্য হচ্ছে ওকে সামনের দিকে নিয়ে আসতেছিল। এদিকে হচ্ছে চারদিকে দেখছিলাম যে আজকে ভিড় কেমন, মানে রাস্তা ফ্রি আছে কি না। তো দেখলাম রাস্তাটা মোটামুটি ভালোই ফ্রি আছে। তো হচ্ছে এখানে আয়ান আনায়া ছিল, ওরা দাঁড়িয়ে ছিল। এখানে হচ্ছে আমার সাফওয়ানকে নিয়েছিল ওর নানু ভাই। তো সাফওয়ান আজকে একটু চুপচাপই ছিল। সাফওয়ান বাইরে গেলে বেশ চুপচাপই থাকে, খুব বেশি বিরক্ত করে না, ও বাইরে বেশ এনজয় করে। তো এই যে আমরা লিফটে উঠে পড়লাম। লিফটে উঠে পড়ার পরে এখন হচ্ছে আমরা চলে যাব। তো হচ্ছে এখানে আমি একটু ভিডিও করে নিলাম, দেখছিলাম। তো এই যে আমরা এখন বের হয়ে গেলাম, সবাই বের হয়ে আমরা এই যে এখন হেঁটে চলে যাব। এখন যাব এখানে হচ্ছে আমি আমার ছেলেকে অ্যান্ড হচ্ছে ওর নানু ভাইকে আর আয়নবাবু, ওদেরকে হচ্ছে আমরা এখানে রিক্সায় দিয়ে দিয়েছিলাম। এখানে রিক্সা পাচ্ছিলাম না, তো আমরা এখানে অল্প একটু হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, যেহেতু অনেক বেশি রোদ ছিল, যার কারণে হচ্ছে আমি ওদেরকে রিক্সায় দিয়েছি, নয়তো ওরা ঘেমে যাবে, ওদের গরম লেগে যাবে। তো আমরা এখানে আসছিলাম হেঁটে হেঁটে। আসার পরে এখানে হচ্ছে আমার ভাইয়ার দোকানে চলে এসেছি। ভাইয়ার দোকানে আজকে নতুন এখানে হচ্ছে আসছিল, তো আমি একটু দেখছিলাম। এখানে সাফওয়ান ও নানু ভাইয়ের কোলে বসে এইটা ওইটা দেখছিল বা করতেছিল। তো একটু তাকিয়ে আছে আমার দিকে। তারপরে এই যে আমি একটু দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম। দোকানে সব কিছুই আছে। এখানে হচ্ছে কাসুন্দি রাখা ছিল, তেল আরো আদার্স আরো অনেক কিছু ছিল। তো হচ্ছে আমি পুরোটা মানে নিতে পেরেছি কিনা জানি না, তবে এখানে হচ্ছে পিছনে আরো কিছু ছিল। আর এটা হচ্ছে যে দুধের জন্য যে চিলারটা রাখা, এখানে হচ্ছে দুধ রাখা হয়। এখানে হচ্ছে ঘি আছে, তারপরে মধু, আরও হচ্ছে আচার, আরও আদার্স আরও যেসব জিনিসপত্র সব কিছুই এখানে আছে। তো এই যে আমাদের এখন গাড়ি চলে এসেছে, আমরা এখন গাড়িতে উঠছি। গাড়িতে ওঠার পরে আমরা হচ্ছে আমরা যেহেতু মানুষটা অনেক কয়েকজন ছিলাম, সেহেতু আমরা একটু বড় গাড়ি নিয়ে নিয়েছি, নয়তো আমাদের সবার বসতে একটু কষ্ট হবে। এই জন্য আমরা হচ্ছে একটু বড় গাড়ি নিয়ে নিয়েছি। আর এই যে এখানে আনায়া একদম চুপ করে পিছনে ওর বাবার কাছে বসেছিল। আনায়াকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো এখানে ও মানে দুষ্টামি করতেছিল। আর এই যে এখানে আয়নবাবু আসার সময় ওর বাবার দোকান থেকে আসার সময় একটা দই নিয়ে এসেছে, তো এখানে বসে বসেও দই খাচ্ছিল। আজকে হচ্ছে মানে ছুটির দিন ছিল, এই জন্য হচ্ছে রাস্তাটা বেশ ফ্রি ছিল। আমাদের বাসা থেকে যমুনা ফিউচার পার্কে যেতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছিল, খুব বেশি টাইম লাগেনি। আমরা তো ভেবেছিলাম যে হয়তো অনেকটা টাইম লেগে যাবে, কারণ জ্যাম থাকলে অনেক টাইমই লেগে যেত, কিন্তু যেহেতু জ্যাম ছিল না, এই জন্য আমরা অনেক তাড়াতাড়ি যেতে পেরেছি। আর আমরা পিছন গেট দিয়ে ঢুকে নেই, আমরা এই সামনের দিক দিয়ে এসেছি, যাতে আমাদের মানে সময়টা একটু সেভ হয়। তো এই যে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের সামনে। এখানে হচ্ছে সাফওয়ানকে নিয়ে ওর নানু দাঁড়িয়েছিল। সাফওয়ান রোদ্রে ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছে, ও প্রচুর ঘেমে যাচ্ছিল। মানে এসি থেকে বের হওয়ার পরে একটু মানে গরমটা বেশি লাগে, এই জন্য আমি ওর নানু ভাইকে বললাম আপনি দ্রুত হেঁটে ওকে নিয়ে ভিতরে চলে যান। পরে এই যে আমরা এখন মহিলা প্রবেশ এখান দিয়ে আমরা হচ্ছে ঢুকছিলাম, আর সাফওয়ানরা ওই সামনে যে পুরুষ প্রবেশ আছে ওইখান দিয়ে ঢুকে পড়েছিল। এখানে হচ্ছে আমি ব্যাগটা স্ক্যান করতে দিলাম। ব্যাগটা স্ক্যান করা হয়ে গেলে এখন হচ্ছে ব্যাগটা নিয়ে আমরা এখন চলে যাব।
তো এই সিস্টেমটা আসলে ভালোই লাগে, কারণ এখানে তাহলে কোনো মানে সমস্যা হয় না, সেফটির সম্পূর্ণ সিস্টেমটাই থাকে। তো এই যে যমুনা ফিউচার পার্কে আসলে সবসময় এই গাছের সামনে দাঁড়িয়ে ছবি তুলি। সাফওয়ানের বাবার সাথে আসলেও সাফওয়ানের বাবা সবসময় আমাকে এখানে দাঁড়িয়ে ছবি তুলে দেয়। তো এখানে সাফওয়ানের বাবা ছিল না, কি সাফওয়ানকে নিয়ে আমি এখানে ছবি উঠেছি বা ভিডিও করেছি। সাফওয়ান আসলে এটা একটু অবাক হয়ে তাকিয়ে দেখছিল যে আসলে এইগুলো কি। তো আমরা এখান থেকে শেষ করে এখানে একটু কিছু ড্রেস দেখতে গিয়েছিলাম। এই ড্রেসগুলো আমরা দেখছিলাম, রেডি গাউন টাইপের এই ড্রেসগুলো ছিল। এগুলো হচ্ছে লেভেল 1-এ একদম ফার্স্টের দিকে দোকানগুলো ছিল। তো দোকানটা বেশ ভালো ছিল, অনেক কালেকশান ছিল, কিন্তু আসলে আমি এখানে দেখছিলাম আমার কালারগুলো একটু কেমন লাগতেছিল। তো আমি এখানে একটু এখন এটা ওইটা চেঞ্জ করে করে দেখছিলাম। তো হচ্ছে ওনাদেরকে বলছিলাম যে এটা দেখান ওইটা দেখান। তো এই যে এই কালারটা যে দেখাচ্ছে, এই কালারটা হচ্ছে আমি এই রোজা ঈদে ড্রেস নিয়েছি, এই জন্য আমি ভাবছিলাম যে এই ড্রেসটা নয়তো নিব না, তারপরেও হচ্ছে আমি এখানে একটু ট্রায়াল দিয়ে দেখব, মানে এমনি হচ্ছে আমি ইয়াতে লাগিয়ে দেখছিলাম। এমনিতে ডিজাইনটা হচ্ছে সব কিছু সুন্দর লেগেছে, তো কোয়ালিটিও বেশ ভালোই ছিল। তো আমি হচ্ছে এখানে দেখছিলাম, মিলিয়ে মিলিয়ে দেখছিলাম, এখানে হচ্ছে আমি মিলিয়ে মিলিয়ে দেখছিলাম। আর ওই যে পিছনে সাফওয়ান ওর নানুর সাথে বসেছিল, তো হচ্ছে যে দোকানে ভাইয়াগুলা ছিল ওর সাথে অনেক দুষ্টামি করতেছিল এবং ওকে সুন্দর দেখাচ্ছিল। আমি এখানে বলছিলাম যে আমার সবসময় শপিং করতে গেলে সেম ড্রেস আমি অনেকগুলো কিনে ফেলি, এই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড সবসময় আমাকে বকা দেয়। তো এখানে হচ্ছে ওই যে ভাইয়াটা ছিল উনিও বলতেছিল আমার ওয়াইফও সেম কাজটাই করে আপনার মতো, এরকম শপিং করতে গেলে সেম ড্রেস অনেকগুলো কিনে ফেলে। এটা হচ্ছে আসলে আমার মনে হয় অনেক মেয়েদেরই সমস্যা, মানে আসলে বুঝতে পারি না, শপিং করতে গেলে যেটা পছন্দ হয় দেখা যায় যে ওইটা আসলে নিয়ে নেওয়া হয়, আসলে কালার ওইভাবে দেখা হয় না। তারপরেও আমার পিঙ্ক কালারটা বেশি পছন্দ। আমার পিঙ্ক কালারের যে কতগুলো ড্রেস আমি আসলে মনে হয় গুনে করতে পারবো না, শেষ করতে পারবো না, আমার বেশ অনেকগুলা ড্রেস পিঙ্ক কালারের। তো হচ্ছে এখানে দেখছিলাম এই কালারটা ভালো ছিল, এই কালারে সম্ভবত আমার ড্রেস আছে কিনা মনে হয় নেই, থাকলেও থাকতে পারে। তো হচ্ছে আমি চাচ্ছিলাম যে একটু অন্য টাইপের মধ্যে দেখাতে। এখানে হচ্ছে আরও একটা ড্রেস আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওই ড্রেসটার আসলে হচ্ছে মানে গাউন টাইপেরই ছিল, ওই ড্রেসটা ভিডিওতে নেওয়া হয়নি। তো এই ড্রেসের হচ্ছে ওড়নাটা বেশি ছিল, পাতলা ছিল। তো এই যে এইখানে এই রেড ড্রেসটা দেখছিলাম, এই রেড ড্রেসটা হচ্ছে সুন্দর ছিল, কিন্তু এই ড্রেসটা বেশি মানে শর্ট ছিল, যেহেতু আমি একটু লং ড্রেস পরি বা আমি একটু মানে লম্বা, এই জন্য আমাকে একটু লং ড্রেসেই সুন্দর লাগে, আমার মনে হয় শর্ট ড্রেসে আমাকে ভালো লাগে না, এই জন্য হচ্ছে এটাও আসলে নেওয়া হলো না। তারপরে হচ্ছে এদিকে এসে আমি একটু শাড়ির কালেকশন দেখছিলাম, শাড়ির কালেকশানগুলো বেশ সুন্দর ছিল। আমি যদিও গত ঈদে 2টো শাড়ি কিনে নিয়েছি, এই জন্য আমি এখান থেকে আর কিছু নেইনি। তো এখানে দেখছিলাম বেশ ভালোই ছিল, এখানে আরও অনেক অনেক শাড়ির কালেকশান ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য আরও সুন্দর ব্লগ আসছে ইনশাল্লাহ, সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন।